কালকে দিদি আর আমি দুজনে মিলে কিন্তু এই দুধ পিঠাটা বানিয়েছিলাম, আর রাত্রে খাওয়া হয়নি, যার কারণে আজকে খাবো। আর বর যেহেতু সকাল সকাল ডিউটিতে যাবে, তাই ভাবলাম মা আর বোনের জন্য একটু করে টিফিনে দিয়ে দিই, ওরাও খেতে পারবে। তো তার জন্য কিন্তু সকাল সকাল টিফিনে করে ভরে নিয়েছি, কারণ বর চলে যাবে ডিউটিতে সকাল সকাল। আর এখন বেজে গেছে 7:30টার মতো। আমার কিন্তু রান্না কমপ্লিট, রান্না বান্না করে তারপরে কিন্তু ঘরে আসলাম। তো যাই হোক, এদিকে বরকে খেতে দিয়ে দিয়েছি, কারণ 7:30টা অলরেডি বেজে গেছে, ও কিন্তু এর মধ্যে বেরিয়ে যায়। আজকে ও একটু উঠতে লেট করেছিল, যার কারণে একটু লেট হয়ে গেল। তো কালকে রাত্রে চিকেন ছিল, সেটা দিয়ে খেয়ে নিল। আর সকালে শুধু সেদ্ধ ভাত রান্না করতে বলেছে, তার জন্য আমি শুধু সেদ্ধ ভাতই রান্না করেছিলাম। তো যাই হোক, তোমরা তো দেখতেই পেলে সেরকম করে কিন্তু খাইনি, কারণ এত সকাল সকাল তো আর এত কিছু খাওয়া যায় না। তো যাই হোক, আজকে হলো বৃহস্পতিবার, তো ভাবলাম আজকে সকাল সকাল স্নান করে পুজোটা করে নিই। তো যার জন্য এখান থেকে একটা নাইটি নিয়ে নিলাম। আর অনেকটা গরম পড়ে গেছে, সকাল সকাল স্নান করলে এখন দিনটা খুব মোটামুটি ভালোই কাটে, মানে ফ্রেশ ফ্রেশ লাগে খুব। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে আসলাম স্নান করে। এখন যাব ঠাকুর ঘরে পুজো করতে। তোমাদেরকে তো একটু আগেই বললাম যে আজকে বৃহস্পতিবার। আর এদিকে দেখতে পাচ্ছ, আমি কিন্তু এখনো বিছানা তুলিনি, মানে ঘরের কোনো কাজেই করতে পারিনি। পুজো করে এসে তারপরে করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ডেলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের সকলে ভালোবাসা, আমিও কিন্তু খুব ভালো আছি। তোমাদের সকলকে নিয়ে শুরু করলাম আজকে নতুন আরও একটি ডেলি ব্লগ। আশা করছি আজকে ব্লগটিও তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আশা করছি আমার ভিডিওগুলি ভালো লাগবে। তো চলো আজকে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এখন মোটামুটি সকাল 8টার মতো বেজে গেছে। তো আমি টাইমটা ঠিক বলতে পারছি না, ঘড়িটা দেখিনি এখনও। আমার কিন্তু রান্না কমপ্লিট। তো বর খাওয়া দাওয়া করে চলে গেছে ডিউটিতে। আর আজকে হলো বৃহস্পতিবার, তো পুজো দিতে হবে। তো আমি এখন স্নানও করে নিয়েছি, এখন পুজো দেবো, পুজো দিয়ে চলে যাব দোকানে। আর খাবো না, এখন খাবো একদম দুপুরের দিকে, কারণ আমি সকালে তো একদমই খেতে পারি না, মানে সকালে খিদেই পায় না বললেই চলে। তো যাই হোক, আর কথা বলছি না, তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আমি এখন পুজো দিতে যাবো, চলো দেখতে থাকো। চলে এসেছি ঠাকুর ঘরে। আর আজকে তোমাদের সঙ্গে সেরকম করে কিচ্ছু শেয়ার করতে পারলাম না, তার কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর দোকানটাও খুলতে হবে। তো যাই হোক, পুজোর জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আর সুন্দর সুন্দর ফুলগুলো আজকে আমি তুলে এনেছিলাম। ফুল যদি সুন্দর হয় তাহলে পুজো দিতে মনটা আরও বেশি ইচ্ছা করে, মানে কখন যে পুজোটা দিব। তো যাই হোক, এদিকে খিদে পেয়ে গেছে। পুজো দিয়ে আমি কিন্তু দুটো বিস্কিট খেয়ে নিলাম, খেয়ে দোকানটা খুলেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তারপরে বসে পড়লাম ভাত খেতে, কারণ অনেকটা খিদে পেয়ে গেছে। দেখালাম তোমাদেরকে একটু আগেই যে আমি দুটো বিস্কিট খেয়েছিলাম। তো দুটো বিস্কিট খেয়ে তো বেশিক্ষণ থাকা যাবে না, তাই কিন্তু বসে পড়েছি ভাত নিয়ে। আর যেহেতু সকালে সেদ্ধ ভাত রান্না করেছিলাম, একটা চাটনি বানিয়েছিলাম, আর আলু করলা সেদ্ধ করেছিলাম। আর রাত্রের একটা সবজি ছিল নিরামিষ, আর সাথে ছিল চিকেন। তো যাই হোক, খাওয়াটা কিন্তু আজকে জমে যাবে। তোমরাও কি গরম ভাতের সঙ্গে এরকম বাসি চিকেন খেতে ভালোবাসো? আমার তো দারুণ লাগে। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, এত টেস্টি লাগে, মানে কি আর বলবো। তো যাই হোক, তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। এদিকে তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে দুপুরবেলা। বরকে যাওয়ার সময় বলেছিলাম যে পিঠে খেয়ে নিতে একটু। তো ও বললো যে খাবে না, এখন ইচ্ছে করছে না, তাই ওর জন্য আমি একটু করে ফ্রিজে রেখে দিব। যেহেতু অনেকটা গরম পড়ে গেছে, না হলে না নষ্ট হয়ে যাবে। তাই ওর জন্য একটু করে টিফিনে করে আমি নিয়ে নিচ্ছি। এটা আমি রেখে দেবো গিয়ে ফ্রিজের মধ্যে। ভেবেছিলাম আজকে সারাদিন কি করব না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু এমন একটা দিন কাটবে সত্যি আমি ভাবতেই পারিনি। মানে দুপুরবেলা লাস্ট ভিডিওটা করেছিলাম, মানে যখন পিঠেটা আমি রেখেছিলাম ফ্রিজের মধ্যে। তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। মানে ঘরে এসেছিলাম দুপুরবেলা দোকান বন্ধ করে, তারপরে না একটু ঘুমিয়েছিলাম। আর এদিকে ঘুম থেকে উঠে দেখি প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ, মানে একটু একটু অন্ধকার হয়ে গেছে। তারপরে আমি লেট করিনি, সোজা চলে এসেছি দোকানে, কারণ তোমাদেরকে তো বললাম যে দুপুরবেলা দোকান বন্ধ করে রেখে কিন্তু ঘুমিয়েছিলাম। তো এদিকে দেখতেই পাচ্ছ অনেকটা কিন্তু সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে গেছে, এখনো একদম সন্ধ্যা হয়নি। আমি কিছুক্ষণ আগে উঠেছিলাম, উঠে যেহেতু ফ্রেশ হয়েছিলাম তাই একটু টাইম লেগেছিল। তো যাই হোক, এর আগের দিন ভিডিওতে তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে কিছু কোল্ড ড্রিঙ্ক নেওয়া হয়েছিল। আর সেই ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আজকে ছোট ছোট কোল্ড ড্রিঙ্কগুলো ছিল, যার কারণে বড়গুলো নিতে পারিনি। তো আজকে সেই মানে লোকটা এসেছিল আজকে কোল্ড ড্রিঙ্ক নিয়ে। তো বড় কোল্ড ড্রিঙ্কগুলো আজকে দিয়ে গেল। তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দোকানে তো সারাদিন বসে থাকি, আমি কিন্তু তেমন কিছু কোল্ড ড্রিঙ্ক খাই না, মানে খেতে ভালোও লাগে না আর খাইও না। তো আজকে কেন জানি না হঠাৎ করে খুব মন চাইলো, তো এই লিচিটা খেয়ে নিলাম। আর এই গরমের মধ্যে না এরকম ঠান্ডা টাইপের জিনিস ভালোই লাগে খেতে, বাট আমি এত একটা পছন্দ করি না, যার জন্য সারাদিন দোকানে থেকেও কিন্তু এরকম টাইপের জিনিস আমি খাই না। তো আজকে এই জিনিসগুলো গুছিয়ে রাখলাম ফ্রিজে, হঠাৎ করে না এই লিচিটা ভীষণ খেতে ইচ্ছে করলো। আর ফ্রিজে ছিল যেহেতু অনেকটা ঠান্ডা ছিল, আর এখন অনেকটা গরম পড়ার কারণে কিন্তু আমাদের ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে মোটামুটি ভালোই লাগে। আর আমি এত একটা বেশি ভালোবাসি না, তাও এটা আজকে খেয়ে নিলাম। হ্যালো এভরিওয়ান,
তো এখন বেজে গেছে রাত 9:30টার মতো, আর আমার রান্নাবান্না কমপ্লিট। তো বর এখনও বাড়িতে আসেনি, আর আসার আগে আমি রান্নাটা করে রেখেছি, তার কারণে একটু আগে ফোন করেছিল কিছুক্ষণ পরে বাড়িতে চলে আসবে। তো আমি রান্নাবান্না করে সব কিছু কিন্তু ঘরে এনে রেখেছি, কারণ আসতে যেহেতু একটু লেট হবে, আর আমাকে যাতে ওই ঘরে যেতে না হয়, মানে রান্নাঘরে, যার কারণে সবটা আমি ঘরে এনে রেখেছি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি যে আজকে কী কী রান্না করেছিলাম। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলছি যে আজকে ভিডিওটা কন্টিনিউ করাই হয়নি, মানে টোটাল দিনটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তার কারণ দুপুরবেলা হঠাৎ করে শরীরটা একটু খারাপ করছিল, তো যার কারণে দোকান বন্ধ করে এসে ঘুমিয়েছিলাম অনেকক্ষণ, আর উঠেছিলাম প্রায় সন্ধ্যার দিকে, 4:30টার মতো বাজে তখন। তো যার কারণে না ভিডিওটা তেমন কিছু তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, তো চলো দেখে নাও কী কী রান্না করেছি আজকে। তোমাদেরকে তো বললামই যে সুবিধার জন্য আমি কিন্তু সব কিছু এখানে এনে রেখেছি, আমি জলটা সহ এনে রেখেছি, কারণ যাতে বাইরে যেতে না হয়। তো যাই হোক, তো চলো দেখে নাও কী কী রান্না করেছি আমি। এখানে আছে ডাল, আর ডালের মধ্যে কিন্তু আমি আজকে লাউ দিয়েছি, মানে লাউ দিয়ে ডাল রান্না করেছিলাম। এখানটা আছে করলা ভাজি, আর এখানে একটা আমি শুটকি মাছের চাটনি বানিয়েছি, আর নিচেরটা ভাত আছে, সেটা তোমাদেরকে দেখালাম না। তো এই ছিল আজকে রাত্রে রান্না। তো চলো এখনকার মতো টাটা, আর বর কিছুক্ষণ পরে আসবে, তখন ভিডিওটা আবার কন্টিনিউ করব। কালকে রাত্রে বর এতটা লেট করে এসেছিল, যার কারণে আমাকে আর ডাকেনি, আর আমিও আর টের পাইনি, যার কারণে কোনো রকম কিন্তু ভিডিও করা হয়নি। এদিকে তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে পরের দিন সকালবেলা। বর এখনও ওঠেনি, আর আমি তো উঠে পড়েছি, তোমাদেরকে তো বললামই। আর এখন চলে যাব স্নান করতে, স্নান করে পুজো দিয়ে তারপরে আবার চলে যাব বাড়িতে। আর আজকে সকালে রান্না করিনি, কারণ রাত্রে সব কিছুই রয়ে গেছে, যার কারণে সেগুলো খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়বো। আর কেন বাড়ি যাচ্ছি, হুট করে না যাচ্ছি, সবটাই তোমাদেরকে নেক্সট ব্লগে বলে দেবো। তো এখন বেজে গেছে 7টার মতো, বরকে ডেকে দিয়ে আমি চলে যাব স্নান করতে, কারণ রেডি হতে হবে ঝটপট। এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাইকে টাটা।